মধ্যখানে যে সময়টা থাকে ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত। বলেছেন মান ক্বারাআ আশার আয়াতিন মিন সূরাতিল কাহফি মিন আউয়ালিহি ফি ইয়াউমিল জুমআ ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফের প্রথম দিকে 10টি আয়াতে কারিমা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই আমল করব সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত, কারণ এই দিন, আজকের দিনটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে আজকের দিনে সব কীটপতঙ্গ, বৃক্ষলতা, তরুলতা, সমস্ত প্রাণী জগৎ আল্লাহর কাছে জিকির আজকার করে। এই দিনের মাহাত্ম্য এবং ফজিলত এত বেশি। এই দিন ছিল আশুরার দিন, এই দিন হবে কিয়ামতের দিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দিন আসলে সব পশু প্রাণীরা বিহবল হয়ে যায়, শুধু মানুষ হচ্ছে গাফেল। এই মানুষ গাফিল, গাফলতির গুমে মানুষ আচ্ছন্ন, তাকে বলে জুমার দিনের কদর আমরা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমার দিনে নামাজের দৃশ্য এবং ফজরের নামাজের দৃশ্য এবং জুমার নামাজের দৃশ্য একই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার দিনে বিশ্বনবীর যুগে ফজরের ওয়াক্তে যেরকম মুসল্লি হতো, জুমার দিনে যেরকম মুসল্লি হতো, জুমার নামাজে ফজরের ওয়াক্তে ওইরকম মুসল্লি হতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে জুমার দিনে মসজিদ ভর্তি জনতা থাকে, মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের নামাজে পাবলিক পাওয়া যায় না। কথা কি ঠিক? কথা কি বাস্তব? এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত ক্রাইসিস, আমাদের ধর্মের জন্য, আমাদের দিনদারিতার জন্য অত্যন্ত বেশি ক্রাইসিস। এটা কিন্তু আমাদের নীরবে ধ্বংস করে দিচ্ছে। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে গাফলতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গাফলতি থেকে বাঁচিয়ে দিন, আমরা বলি আমিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গাফেলদের সম্পর্কে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার শুরুতে বলেন, ইকতারাবা, নিকটবর্তী হয়ে গিয়েছে, কাছে চলে এসেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের সময় তোমাদের কাছে চলে এসেছে, তোমাদের নিকটে চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, তোমরা ইসলাম থেকে গাফেল হয়ে, অমনোযোগী হয়ে মুখ ফিরিয়ে নিয়েছো। নাউজুবিল্লাহ যালিক। আমরা জানি না আমরা কত পৃথিবীর ধ্বংসের প্রান্তে, দ্বার প্রান্তে চলে এসেছে, অথচ আমরা এটা জানতেই পারছি না, আমরা এটা বুঝতেই পারছি না, আমরা গাফলতির মধ্যে আছি। কথা কি বুঝতে পারছেন? আজকে এই মাহাত্ম্যপূর্ণ একটা দিনে আমাদের উচিত ছিল সবার আগে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে উপস্থিত হয়, ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা এই সওয়াব থেকে অনেকেই বঞ্চিত, কারণ আমরা কখন আসি? একবারে শেষ মুহূর্তে, যখন কিছুক্ষণ পরে জামাত দাঁড়িয়ে যাবে। এই জিনিসটা ঠিক না, এটা আমাদের জন্য সংকট, আমাদের দিনদারিতার জন্য সংকট। আমরা বোঝার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমরা বুঝি, আমরা সব বুঝি, কারণ আমরা দুনিয়াদারি অনেক বুঝি, কিন্তু দিনদারি আমরা বুঝি না। আমরা দিনদারি বুঝি না নাকি বুঝতে চাই না, আসলে কোনটা? নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে আমি কি দিনদারি বুঝতে চাই না নাকি বুঝি না? আমি এত জটিল এবং কঠিন অঙ্কের হিসাব বুঝতে পারি, জটিল এবং কঠিন ব্যবসার হিসাব বুঝতে পারি, জীবনের হিসাব বুঝতে পারি, কিন্তু আমি দিনের হিসাব বুঝি না। দুনিয়াদারির ঝামেলা আমি বুঝতে পারি, এত কঠিন এবং জটিল দুনিয়াদারি আমি বুঝতে পারি, কিন্তু দিনদারি বলতে যে একটা কিছু আছে, আমি ওইটা বুঝতেছি না, আসলে বুঝতে চাই না নাকি বুঝতেছি না। আমাদের বোঝা উচিত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জুমার দিন স্পেশালি আমরা সপ্তাহের 6 দিনে ব্যস্ত থাকি, আমরা কর্মব্যস্ত থাকি জুমার দিনে। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেশি সংকট। এই সংকট আমাদের থেকে উত্তরণ করতে হবে। আমরা সপ্তাহের 6 দিন কাজে ব্যস্ত থাকবো, এটা মেনে নেওয়া যায়, কিন্তু জুমার দিনে আমরা সবার আগে ঘুম থেকে উঠবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তো কষ্ট পাচ্ছেন আমার কথায়? কথাগুলি সত্য কথা বলতেছি না? এই যে ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, এটা কিন্তু অত্যন্ত একটা সংকট, অত্যন্ত করুণ একটা অবস্থা। এই জিনিসটা আমরা আমাদের কাম্য নয়। এই জিনিসটা কিন্তু যুবক ভাইদেরকে বুঝতে হবে।
কারণ আপনারা অবশ্যই বুঝেন সবকিছুই, আপনারা অনেক সম্মানী ব্যক্তিত্ব। এই জীবনের পরে যে আরেকটা জীবন আছে সেই বিষয়ে আমাদের সম্যক ধারণা আছে, ঠিক কিনা? দুনিয়ার জীবন কি সবকিছু বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন্নাদ দারাল আখিরাতি লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওয়াইন্নাদ দারাল আখিরাতি, ও দুনিয়ার মানুষেরা, আখিরাতের জীবন হলো সর্বশ্রেষ্ঠ জীবন। আখিরাতের জীবন হলো সবচেয়ে রোমান্টিক জীবন, সবচেয়ে মিষ্টি জীবন, সুন্দর জীবন, ঠিক কিনা? ওয়ালাউ কানু ইয়ালামুন, যদি মানুষেরা তা বুঝতে পারত। আমরা বুঝতে পারছি না, আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত। এই যে নামাজের মধ্যে যে মুসল্লিদের একটা সংকট, এই জিনিসটা কিন্তু আমাদের কাম্য নয়। আমরা সবাই চেষ্টা করব, প্রত্যেকের আসন থেকে, প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব আমরা যেন আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের গ্রামকে যেন নামাজিওয়ালা বানিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। সুপ্রিয় সুধী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে দিবারাত্রি, দিনে এবং রাতে নফল নামাজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন কি? আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, আকাশের সূর্য যখন ঢলে পড়ে তখন নামাজ কায়েম করো, অর্থাৎ যোহরের নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, তার নফল, ওয়াজিব, ফরজ, ওয়াজিব এবং সুন্নত সহকারে। ইলা গাসাকিল লাইল, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করো। অর্থাৎ মুফাসসিরিনে কেরামরা বলেছেন মাগরিব, এশা এবং ফজর, এই 3 ওয়াক্তের নামাজের কথা ইলা গাসাকিল লাইল আয়াতাংশের মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন। এবং লিদুলুকিশ শামস দ্বারা যোহর এবং আসরকে উদ্দেশ্য, মানে 5 ওয়াক্ত নামাজের টাইম, 5 ওয়াক্ত নামাজের সময়সূচির যে বিস্তারিত বিবরণ রয়েছে, সূক্ষ্মভাবে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের এই আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা কি করো? নামাজ কায়েম করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের সময়, প্রভাতের সময় তোমরা কি করো? কোরআন তিলাওয়াত করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কারণ এই কোরআন তিলাওয়াত হবে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সকাল হয় তখন আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায়া দেন। রাতের ফেরেশতারা, রাতে যারা দায়িত্বরত ফেরেশতারা ছিল, রাতের দায়িত্বরত ফেরেশতারা আসমানে উঠে যায়, দিনের দায়িত্বরত ফেরেশতারা আবার জমিনে নেমে আসে। দিনের ফেরেশতারা এবং রাতের ফেরেশতারা আসমানে উঠে যায়, দিনের ফেরেশতারা তারা কি করে? দুনিয়াতে নেমে আসে। এই 2 দল ফেরেশতারা বান্দা কোরআন তিলাওয়াতের সাক্ষ্য হয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে সুপারিশ করে, নবীজি বলতেন সাবউনা আলফা মালাক, অর্থাৎ 70,000 ফেরেশতারা ওই বান্দার জন্য সুপারিশ করতে থাকে। ওই দিবসে যদি সে মারা যায় ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলত আমরা জানার পর আমরা গাফিল হয়ে রয়েছি। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত লজ্জা। আমরা চেষ্টা করি না, আমরা অলস হয়ে গিয়েছি। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল হয়ে গেছে। কারা সফল হয়ে গিয়েছে? কাদ আফলাহা, অতীতকালীন ক্রিয়ার শুরুতে কাদ আসলে এটা হাল বোঝায়, বর্তমান কাল, অর্থাৎ সব সময় সফল হয়। মুমিনরা, বিশ্বাসীরা সব সময় সফল হয়। কাদ অবশ্যই, আফলাহাল মুমিনুন, বিশ্বাসীরাই সফল কাম হয়। কারা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ